দূর থেকে মাত্র একবার পড়ুন, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনাকে ভালোবাসতে বাধ্যই হবে। সে অকারণে আপনার সাথে আর কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। আপনি তাকে কেমন যেন রশির মতো বেঁধে ফেলেছেন, এমন এমন একটি অবস্থা তার মধ্যে সৃষ্টি হবে। আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে যদি মাত্র আপনি একবার পড়তে পারেন। পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আপনার জন্য সে কাঁদবে, আপনার জন্য সে পাগল দেওয়ানা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে সান্ত্বনা দিবেন, ততক্ষণ পর্যন্ত তার মনটা অস্থির অস্থির করবে, অস্থির করতে থাকবে, স্থির কখনোই হবে না। আপনি আমলটি করতে পারেন। কারা কারা আমলটি করবেন? সম্মানিত দর্শক, এই আমলটি বৈধ একটি আমল, কোরআনিক একটি আমল, পাওয়ারফুল একটি আমল। আপনি আমলটি করলে অবশ্যই 100% কার্যকর হবে। একদিন এবং বিশ্বাস নিয়ে আমল করবেন। কোরআনিক আমলগুলো আপনি যদি করতে চান, তার পূর্বে আপনার 100 থেকে 100 আপনাকে বিশ্বাস করতে হবে যে এই আমলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে তা দান করবেন, যা আমি নিয়ত করেছি, যা আমি চাচ্ছি। নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তুমি যে নিয়ত করবা, সেই নিয়তের উপর তোমার ফলটা আসবে। তোমার নিয়ত যদি দুর্বল থাকে, কমজোরি থাকে, তাহলে সে ফল সে নিয়তের উপরই নির্ভর করে আসবে। আর পাকাপোক্ত নিয়ত যদি তুমি করতে পারো, তাহলে ফল সেমনই আসবে। এই জন্য আমল তো করবেন, আর বহুত আমল করবেন। হয়তো আজ করবেন না, কাল করবেন, পরশু করবেন, তরশু করবেন, করবেন তো যখনই করেন আপনার নিয়তটাকে সহি করতে হবে। ভরা দিলে 100% বিশ্বাস নিয়ে, একদিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করবেন। ইনশাল্লাহ এই আমলে আপনি কিছু পাবেন। এই আমলের মাধ্যমে আপনি কিছু পাবেন। আর ভরপুর আমল করতেছেন, নিয়ত সহি নয়, দৃঢ় ঈমান নেই, বিশ্বাস নেই, আমল করতেছেন যে লাগলে লাগবো, না লাগলে নাই, করে দেখি, এই আমল কিছু কাজ হবে না ভাই। এই আমল করে কোনো কাজ হবে না। আপনাকে নিয়ত সহি করতে হবে যে আমলের মাধ্যমে আমার আল্লাহ দিবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা নৈরাশ করে না, খালি হাতে ফেরত দেয় না। অতএব আমার আল্লাহ আমাকে দিবেই দিবে। আমার আল্লাহ আমাকে তা দিবে যা আমি চাচ্ছি। এই জন্য স্বামী স্ত্রীর যে সংসার ছিল, শান্তির একটি সংসার, সেটা অশান্তি ভরপুর হয়ে গেছে। আজ অশান্তির আগুন সংসারের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছে। কোনো অবস্থাতেই অশান্তির আগুন আপনি নিভাতে পারছেন না, কোরআনিক আমলটি করুন। বৃষ্টির মতো উপর থেকে রহমতের পানি এসে আপনার অশান্তির সংসারটাকে নিভিয়ে দিবে। আল্লাহ তাআলা শান্তি দান করবে, অশান্তির আগুন নিভিয়ে শান্তি দান করবে। আপনি ভাবতেও পারবেন না, মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে। আপনার স্ত্রীর দিলটা এমন পরিবর্তন হবে, আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া ফাসাদ করে মামলা মোকদ্দমা করতেছে, কেস কাবারি করতেছে, কাবিনের টাকা নেওয়ার জন্য, বিভিন্ন অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এরকম করতেছে না। আপনি আমলটি করুন, মাত্র একবার করুন, ইনশাল্লাহ দেখবেন একবারই আল্লাহ তাআলা সে ফল দান করবে, যা অন্য কোনো টাকা পয়সার মাধ্যমে আপনি করতে পারেননি। অথবা কোনো স্ত্রীর উপর কোনো স্বামী অন্যায়ভাবে জুলুম করতেছে, বিভিন্নভাবে আঘাতের পর আঘাত করতেছে, হেয় প্রতিপন্ন করতেছে, আপনাকে খরচ যেই না, আপনার যে সংসার চালাচ্ছে, যে টাকা পয়সার প্রয়োজন সেটা দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, আপনি আমলটি করুন। আপনার স্বামী মুহূর্তের মধ্যে পরিবর্তন হবে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আমার আল্লাহ এমন সাগরকে পাহাড় বানায়, পাহাড়কে সাগর। যেখানে আপনার বিশ্বাস ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে এমন একটি বিশ্বাস জুগিয়ে দিবে, যেটা বলা বাহুল্য। কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমল করুন। সন্তানাদি যদি পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, কথাবার্তা না শুনে,
তাহলে সেই সন্তানাদির জন্য আমলটি করতে পারবেন। সন্তানাদি আপনার জন্য বশ হয়ে যাবে, আপনার কথা মানবে, আপনার কথা অনুপাতে চলবে ইনশাআল্লাহ। কোন শ্বশুর শাশুড়ি যদি দাজ্জাল মার্কা হয়ে থাকে, সেই দাজ্জাল মার্কা শ্বশুর শাশুড়িকে বশ করার জন্য এই আমলটি একবার করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। সে আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই। সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। অবশ্যই পবিত্রতা যেন সহিভাবে হয়। আর পবিত্রতা অর্জন হয়ে গেলে আপনি পবিত্র বিছানাতে বসবেন। যে কোনো পবিত্র বিছানাতে বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ আপনি পড়ে নিতে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যার জন্য আমলটি করতে চাচ্ছেন তাকে স্মরণ করবেন। সে পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক না কেন, তাকে স্মরণ করবেন মনে মনে। তার উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারীমের আয়াতটি পড়বেন, وألقيت عليك محبة مني। বাস একবারই পড়ুন, কাজ হয়ে যাবে। বুলেটের গুলির মতো ইনশাআল্লাহ তার অন্তরের মধ্যে আঘাত আনবে। আপনার কথা স্মরণ হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সাথে যেই জগরা ফাসাদ মনোমালিন্য ছিল সব কেটে সব ভুলে গিয়ে হাসি মুখে কথা বলতে বাধ্য হবে। এই আয়াতটি মাত্র একবার পড়বেন, তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওই ব্যক্তির দিলটা পরিবর্তন করে দেয়, ওই ব্যক্তির অন্তরটা নরম করে দেয়, আপনার প্রতি ধাবিত করে দেয়। আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা জীব জন্তু গাছপালা পশু পাখি যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের খবর আল্লাহ তাআলা রাখেন। আপনার অন্তরে কি আছে আল্লাহ তাআলা জানেন। নেক উদ্দেশ্যে নাকি অসৎ উদ্দেশ্যে সব আল্লাহ জানেন। তো আমলটি করতে হবে নেক উদ্দেশ্যে, সৎ কাজের জন্য। কাজ হবে ইনশাআল্লাহ। সবাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।